হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক বড় ভুল করেছি। শ্যামসুন্দরী মন্দিরেরকে নিয়ে কথা বলা, অবশ্য আমি টাকা খেয়েছি। আমার মনে হলো সত্যিটা বলে দেওয়া উচিত। টাকা খেয়েছি আমি। আবারও বললাম, কুণাল ঘোষ আমাকে 5 লাখ টাকা দিয়েছে এই বিষয়ে আমাকে ভিডিও করার জন্য, এই শ্যামসুন্দরী মন্দিরের এগেনস্টে ভিডিও করার জন্য 5 লাখ টাকা দিয়েছে। আমার মনে হলো বলে দেওয়াটা উচিত। কোথাও যে মনে হচ্ছিল যে আমি ভুল করছি, ভগবান আমাকে ক্ষমা করবে না, তাই আমি আগে থেকেই তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি 5 লাখ টাকা কুণাল ঘোষের কাছ থেকে আমি খেয়েছি, আমাকে দিয়েছে। আমি প্রমাণও দিয়ে দিতে পারি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হলো পাপ পুণ্যের কোনো তো একটা বিষয় আছে, তাই না? ভগবানকে নিয়ে এরকম মিথ্যা কথা বলা উচিত না। অ্যাকচুয়ালি ভগবানকে নিয়ে তো আমি মিথ্যা কথা বলিনি, ওই শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতদেরকে নিয়ে আমি অনেক মিথ্যা কথা বলেছি। বন্ধুরা পারলে আমায় ক্ষমা করে দিও, বন্ধুরা পারলে আমায় ক্ষমা করে দিও। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। 5 লাখ টাকা আমি খেয়েছি কুণাল ঘোষের কাছ থেকে, স্বীকার করলাম। এবার আসি মেন ভিডিওতে। চলো ফটাফট ভিডিওটা দেখো, বেশি বড় করছি না। আচ্ছা, শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা বলছে কুণাল ঘোষের কাছ থেকে নাকি আমি বা আমরা যারা ভিডিও করছি সবাই টাকা খেয়েছি, তাই শ্যামসুন্দরী মন্দিরের বদনাম করছি। এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের বদনাম করিনি, ঠিক আছে? তোমরা মনে হয় টাকা দিয়ে ব্লগারগুলোকে কিনে নিয়ে তোমাদের শ্যামসুন্দরী মন্দিরের প্রচার করেছো। পুরনো সোনা দিলে মা মনস্কামনা পূর্ণ করে। অন্যের দিকে আঙুল তুলছো, কি কি আঙুল তুলছো? তো যাই হোক, তো এতগুলো টাকা আমরা খেয়েছি সেটা বলার কথা হলো। এই যে পুরোহিতরা বলছে, তা বলছি, ন্যায্য কথা বলছি বলে এখন মনে হচ্ছে কি কুণাল ঘোষ আমাদেরকে টাকা দিয়ে ভিডিও করতে বলেছে। আচ্ছা হ্যাঁ, তোমরা রটিয়েছো ব্লগারগুলোকে দিয়ে পুরনো সোনা দিলে মা মনস্কামনা পূর্ণ করে। ঘেরটি ধরে না, এই যে শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতগুলোকে বলছি, ঘেরটি ধরে এখনো তোমাদেরকে কেন জেলে ঢোকায়নি আমি বুঝতে পারছি না। অসভ্য অসহায় মানুষের সোনা গয়নাগুলো নিয়ে নিজেরা বড়লোক হয়েছে। মা নাকি পুরনো সোনা দিলে মনস্কামনা পূর্ণ করে। মা 38,000 টাকার বেনারসি পরে, পুরনো বেনারসি পরে, মানে সরি কম দামি বেনারসি পরে না। চাপকে না সোজা করে দেবো। তোমরা পুরোহিত নামে না কলঙ্ক। ব্রাহ্মণ সমাজ থেকে তোমাদেরকে বহিষ্কৃত করা হবে। এখন কিছু পাচ্ছে না, এখন বলছে কুণাল ঘোষ ওদেরকে টাকা দিয়ে নামিয়েছে। এই কত টাকা দিয়েছে আমাদেরকে? তোমরা যখন বলেছো মুখে আমাদেরকে টাকা দিয়ে নামিয়েছে, তাহলে প্রমাণ আছে তোমাদের কাছে? প্রমাণ দেবে, ঠিক আছে? ফারদার এসে বাজে কমেন্ট আর কোনো কথা যদি বলেছো না, 1 টাকাও ছাড়বো না। এতদিন নিজেরা টাকা লুটেছো, তার মানে কি ব্লগারগুলোকে টাকা দিয়ে তোমাদের এইগুলো প্রচার করিয়েছো, ভুল বার্তাগুলো প্রচার করিয়েছো? পুরনো সোনা দিলে মা মনস্কামনা পূর্ণ করে, কোথাও শুনিনি যে পুরনো সোনা দিলে মা মনস্কামনা পূর্ণ করে। আমরা কুণাল ঘোষের কাছে টাকা খেয়েছি, কুণাল ঘোষের টাকা গাদা যে, তার মানে তোদের টাকা প্রচুর, ওই জন্য তোরা টাকা দিয়ে সবাইকে মুখ বন্ধ করতে চেয়েছিলিস, তাই না? হ্যাঁ, ওই জন্য তোরা বুঝতে পারছিস যে কুণাল ঘোষ মনে হয় টাকা দিয়ে এই ভিডিওগুলো নামাচ্ছে। চোর তো চোরকেই চেনে নাকি? তোরা তো নিজেরা চোর। কি রে অসভ্য কোথাকার! কুণাল ঘোষের ঘাড়ে দোষ দিচ্ছে। কুণাল ঘোষ যে কাজটা করেছে বেশ করেছে। তোদেরকে জেলে দিল না কেন কুণাল ঘোষ? তাহলে তো আমি আরেকটু হাততালি মারতাম কুণাল ঘোষের জন্য। অসভ্যগুলো, আমরা নাকি টাকা খেয়েছি, চাপকে না বার করে দেবো। 38,000 টাকার বেনারসি ছাড়া শ্যামসুন্দরী মা পড়ে না। উলি বাবালে কোথাকার কে গো তোমরা? আইলো রে আমার হরিদাসগুলো। হ্যাঁ, তোরা নিজেরা চুরি করিস বলে কি সবাইকে চুরি মানে চোর ভাবিস? তোরা সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করাস বলে কি সবাইকে ভাবছিস? আমার মনে হচ্ছে তাই করিস। তাই লোকের পুরনো গয়না নিয়ে এসব দুর্নীতি ব্যবসা করতিস। রাতের অন্ধকারে মুখে ওড়না দিয়ে মেয়ে ঢুকাতিস, দিয়ে ছাদে ঘুমুর বাজাতো, যে সবাই ভাবতো শ্যামসুন্দরী মা হেঁটে বেড়াচ্ছে। ইয়ার কি বাজি না? এই তথ্যটাও জেনে গেছি মেয়েরা কেন ঢুকতো। দাঁড়া না, তোদের হাল খারাপ করবো, হালায়েত খারাপ করে ছেড়ে দেবো। ফারদার যদি বলেছিস না কুণাল ঘোষের কাছ থেকে টাকা খেয়ে আমরা ভিডিও করছি, আমরা কারোর কাছ থেকে টাকা খেয়ে ভিডিও করি না রে।
আমার একটা মেন চ্যানেল আছে, শোন, চ্যানেলটার নাম সোমা ওয়ার্ল্ড, ঠিক আছে? ওখানেও আমি প্রতিবাদের ভিডিও করি। ওই মঙ্গলা আছে না, হা ঘরের বিটি বর্ধমানের, ওটাকেও ছেড়ে কথা বলি না। যারাই অন্যায় করে তাদেরকে তুলোধনা করি, কারোর কাছ থেকে টাকা নিয়ে বসি না। স্বাধীন দেশের নাগরিক, তাই স্বাধীনভাবে বাঁচি। অন্যায় যে করে তাকে ছেড়ে কথা বলি না, একদম চিড়ে ফাড়কে রেখে দিই। আমাদের দেশে মানুষদেরকে নিয়ে ঠকবাজি করবে, আর আমরা এই দেশে বসে বসে দেখব? আমার দেশের মানুষকে নিয়ে তোরা ঠকবাজি ব্যবসা করছিস। প্রত্যেকটা মানুষকে বলছি, জেগে ওঠো, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। ঠাকুর নিয়ে ব্যবসা করছে। ভগবান কখনো সোনার গয়না চাই না, পুরনো চাই না কখনো, ঠিক আছে? ভগবান ভক্তি চাই, ভক্তিতেই মুক্তি। ভগবান বলেন আমাকে 38,000 টাকার শাড়ি দে, তবে তোর মনস্কামনা পূর্ণ করব। ভগবান এটা বলেন আমাকে পুরনো সোনা দে, তাহলে তোর মনস্কামনা পূর্ণ করব। এসব ফালতু পুরোহিতদের কথা শুনে তোমরা এতদিন অনেক ঠকেছ। চাপকে সোজা করো, গণধোলাই দেওয়া উচিত এদেরকে পাবলিকের সামনে এনে। দেখ আরেকবার বল, কুণাল ঘোষের কাছ থেকে টাকা খেয়েছি, দেখ তোদেরকে এবার ওইখানে যে কেলিয়ে আসবো, বৃন্দাবনের টিকিট ধরিয়ে আসবো। বল একবার, আর একবার বল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর দুর্নীতিকে প্লিজ দয়া করে সাপোর্ট করবে না, বুজরুকিকে কোনো দিন সাপোর্ট করো না। ভণ্ডামি মারছে, ভগবানের নাম করে টাকা ইনকাম করছে, শয়তান কোথাকার। ভগবান কখনো চাই না গো এসব জিনিস, বুঝেছো? ভগবান ভালোবাসা চায়। ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে ডাকো, তাহলেই মুক্তি পাবে। এদের মতো মানুষকে বিশ্বাস করলে না একদম নরকে যাবে। চলো, টাটা।